নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট আবার কি পরিবর্তনে আপডেট দিয়েছে, জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতার কি আপডেট দিয়েছে, এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব। আগামী কয়েকদিনের মধ্যে ঝড় বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে তা এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আজকের দিনের জন্য কি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর চ্যানেলে যে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। চলে যাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজকের দিনের জন্য কি কি গুরুত্বপূর্ণ ওয়ার্নিং আপডেট উঠে এসেছে। সরাসরি চলে যাচ্ছি সাউথ বেঙ্গল জেলার পেজে, যেখানে জেলাভিত্তিক পেজে সমস্ত কিছু আপডেট রয়েছে। কোথায় কত বৃষ্টিপাত এবং কি কি ওয়ার্নিং ইস্যু রয়েছে, আজকে সকালে মর্নিংয়ের গুরুত্বপূর্ণ আপডেট, সেই গুরুত্বপূর্ণ আপডেট কি রয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। কলকাতা হাওড়া সহ দুই পরগনার সঙ্গে দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, এই জেলাগুলিতে কি কি আজ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। লাইট টু মডারেট রেন, আজ 29 তারিখ, লাইট টু মডারেট রেন এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে তা আগামী 5 তারিখ অবধি। দেখতেই পাচ্ছেন যে 5 তারিখ অবধি এই বৃষ্টিপাতের পূর্বাভাসের আপডেট দিয়েছে, অর্থাৎ স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে, সেই গরমের তীব্রতা আর নেই, সেই স্বস্তির বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। এবার একবার দেখে নেব ওয়ার্নিং কি রয়েছে দক্ষিণবঙ্গ জেলাগুলির জন্য। সমস্ত জেলা আজ থেকে আগামী 5 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে ঝড় বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। ওয়ার্নিং কি রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি যে ওয়ার্নিং কি রয়েছে। ওয়ার্নিং যেটা রয়েছে আজকের দিনের জন্য, থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের ওয়ার্নিং, যেখানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। দেখতেই পাচ্ছেন যে আপডেট উঠে এসেছে, সেখানে একদম ক্লিয়ার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থান্ডারস্টর্ম উইথ জাস্ট উইন্ড স্পিড, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। কোথায় কোথায় হবে? কলকাতা, হাওড়া, সঙ্গে হুগলি, সমস্ত জেলা জুড়ে, দুই পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের যে জেলাগুলি, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, সমস্ত জেলাতেই রয়েছে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এই ওয়ার্নিং রয়েছে আগামী, এই ওয়ার্নিং যে ইস্যু রয়েছে আগামী 2 তারিখ অবধি, অর্থাৎ 2 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, সঙ্গে দুই মেদিনীপুর, সমস্ত জেলা জুড়েই রয়েছে থান্ডারস্টর্মের লাইটনিংয়ের সতর্কতা, অর্থাৎ স্বস্তির বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গের জায়গা জুড়ে এই বৃষ্টিপাত চলবে আগামী 2 তারিখ অবধি। এই বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। এই হলো আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার একবার দেখে নিচ্ছি আর কি আপডেট রয়েছে। মৎস্যজীবীদের জন্য যে আপডেটটা ছিল, সেখানে আগামী 29 তারিখ অবধি সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা করা হয়েছে। সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত এরিয়া, অর্থাৎ সমুদ্রে মৎস্যজীবীরা যে মাছ ধরতে যান, সেখানে উইন্ড স্পিড থাকবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, বা কোথাও কোথাও 60 কিলোমিটার হতে পারে। সেই জন্য অতি গভীর সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করেছে আগামী, অর্থাৎ 29 তারিখ অবধি। এই হলো দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার সরাসরি চলে যায় নর্থ বেঙ্গল জেলা পেজে, সেখানে আজকের দিনের জন্য কি কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। আজ থেকে আগামী 5 তারিখ অবধি উত্তরবঙ্গের যে জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদা, সঙ্গে মালদা, এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আজ থেকে আগামী 5 তারিখ অবধি বৃষ্টিপাত চলবেও উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে, হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে। এবার ওয়ার্নিং কি ইস্যু হয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। ওয়ার্নিং কি রয়েছে? ওয়ার্নিং রয়েছে আজকের দিনের জন্য, যে ওয়ার্নিং রয়েছে দার্জিলিং থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা, যেখানে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টিপাত রয়েছে। বজ্র ঝড় বৃষ্টি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, সঙ্গে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদা, অর্থাৎ দক্ষিণ উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়েই
উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়েই 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা। আগামীকাল যে ওয়ার্নিং রয়েছে সেটা হলো দার্জিলিং এবং জলপাইগুড়ি, সেখানেও থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি সঙ্গে কালিম্পং জেলাতেও রয়েছে আগামীকালের যে ইউলো সতর্কতা। এই সতর্কতা আগামী 1 তারিখ কোনো সতর্কতা নেই, কিন্তু বৃষ্টিপাত থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে। সঙ্গে আগামী 2 তারিখ উত্তরবঙ্গের যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সঙ্গে মালদা, 2 দিনাজপুর এবং মালদা জেলাতেও ইয়েলো সতর্কতা জারি, থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সতর্কতা, যেখানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এই সমস্ত জেলাগুলিতে হবে। অর্থাৎ স্বস্তির বৃষ্টি আজ থেকে আগামী 5 তারিখ অবধি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে এই স্বস্তির বৃষ্টি চলবে। টেম্পারেচার একেবারে স্বাভাবিকের কাছাকাছি থাকবে, দিনের সর্বোচ্চ টেম্পারেচার একেবারে স্বাভাবিকের কাছাকাছি থাকবে দিনের সর্বোচ্চ টেম্পারেচার। এবার বৃষ্টিপাত, গতকালের যে বৃষ্টি সেখানে কিন্তু উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হয়েছে। দার্জিলিং 3 মিলিমিটার, সঙ্গে কালিম্পং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের যে জেলা শুধুমাত্র ট্রেস হয়েছে পানাগড় এবং সিউড়ি এলাকায় বৃষ্টির ট্রেস হয়েছে, বাকি কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আর টেম্পারেচার একেবারে স্বাভাবিকের কাছাকাছি, কোথাও 33, কোথাও 34, এবং উত্তরবঙ্গ যে জেলা 22 এবং 23 এই টেম্পারেচার কাছাকাছি টেম্পারেচার রয়েছে। এই হলো আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি, আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।